আশা করছি আমার সকল প্রাণপ্রিয় ভাই বোনেরা মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন। ফার্স্ট অফ অল একটু কমেন্টসে জানাবেন যে সবাই আমাকে শুনতে পাচ্ছেন কিনা এবং বোর্ডটা দেখা যাচ্ছে কিনা। আজকে আমাদের খুব গুরুত্বপূর্ণ একটা ক্লাস আমরা নিব, তো সবাই একটু জানাবেন যে সবাই স্পষ্টভাবে শুনতে বোর্ডটা দেখা যাচ্ছে, আমাকে শুনতে পাচ্ছেন কিনা এবং বোর্ডটা দেখা। আজকে আমাদের আচ্ছা, আমরা দেখতে দেখতে আমাদের ম্যাথের 18টি লেকচার শেষ করেছি। আজকে আমাদের মূলত 19তম লেকচারের ক্লাস শুরু হবে। তো প্রথমে আপনারা একটু আমাকে কমেন্টসে জানাবেন যে সবাই শুনতে পাচ্ছেন কিনা এবং বোর্ডটা দেখা যাচ্ছে কিনা। আচ্ছা, তাহলে আমরা যদি একটু খেয়াল করি, দেখেন এই যে আজকে আমাদের সরল মুনাফা যৌগিক মুনাফার পার্ট 2 এর ক্লাস। দেখেন প্রথম পার্টে আমরা যে বিষয়গুলো নিয়ে আলোচনা করছিলাম ওইটা থেকে কিন্তু আমাদের প্রশ্ন বেশি আসে। আজকে আমাদের আলোচনাটা হচ্ছে যৌগিক মুনাফার উপরে, এবং এই যৌগিক মুনাফার ম্যাথগুলো কিন্তু সাধারণত ঐকিক নিয়মে কিন্তু লিখে পারা কষ্ট হয়ে যায়। যার জন্য আমরা এই যে যৌগিক মুনাফার ক্ষেত্রে যেহেতু আপনার পাওয়ার সিস্টেমে আসে, সবকিছু কিন্তু পাওয়ার সিস্টেমে আসে, যেটা আমাদের সরল মুনাফাতে ছিল না। আর পাওয়ার সিস্টেমে যদি কোনো ম্যাথ আসে সেই ম্যাথগুলো কিন্তু সূত্রের সাহায্যে মূলত করতে হয়। তো সুতরাং আমাদের যৌগিক মুনাফার ম্যাথগুলো আমরা জাস্ট কিসের মাধ্যমে করব বলেন তো? এটা আমাদের সূত্রের মাধ্যমে আমরা করব। প্রথমে আমরা যে সম্পর্কে একটু ধারণা নিব, দেখেন প্রথমে আমরা জানার চেষ্টা করব যে ভাইয়া যৌগিক মুনাফাটা আসলে কি জিনিস। যৌগিক মুনাফাটা কি জিনিস? এই যৌগিক মুনাফা বলতে আমরা সাধারণত চক্রবৃদ্ধি মুনাফাকে বুঝি। চক্রবৃদ্ধি মুনাফাকে সাধারণত আমরা বুঝি হচ্ছে চক্রবৃদ্ধি মুনাফাকে। এখন কথা হচ্ছে যে এই যে চক্রবৃদ্ধি যে মুনাফার কথা আমরা বলি, তার আগে আমাদেরকে জানতে হবে চক্রবৃদ্ধি মূলধন সম্পর্কে। চক্রবৃদ্ধি মূলধন সম্পর্কে আমরা আগে জানার চেষ্টা করব। চক্রবৃদ্ধি মূলধনকে সাধারণত সি দ্বারা প্রকাশ করা হয়। তাহলে আমরা যখন লিখব, আমরা লিখতে পারবো সি ইন্টু পি ইন্টু 1 প্লাস আর টু দি পাওয়ার এন। দেখেন চক্রবৃদ্ধি মূলধনটা আসলে কি জিনিস। ধরেন আপনি আজকে 500 টাকা ব্যাংকে রেখে দিয়ে আসলেন, 3 মাস পরে, ধরেন 3 মাস না 1 বছর পরে ধরেন আপনার 3% হারে মুনাফা দিয়েছে। তাহলে 3% হারে মানে 100 টাকায় 3 টাকা ধরেন মুনাফা দিয়েছে। তাহলে 500 টাকায় মুনাফা বাড়বে কত টাকা? 3 5 ধরেন 15 টাকা। তাহলে সেক্ষেত্রে 500-র সাথে 15 টাকা যখন যোগ হয়ে যাবে 515 হয়ে যাবে না? ওই 515 টাকায় হচ্ছে আপনার সি এর মান। আর পি এর মান কোনটা? পি মানে প্রথমে যে টাকাটা আপনি রাখছিলেন ওই টাকাটা হচ্ছে আসল টাকা, আর আর মানে হচ্ছে মুনাফার হার। এটা হচ্ছে চক্রবৃদ্ধি মূলধন। আর যখন আমরা চক্রবৃদ্ধি মুনাফা বের করব, খেয়াল করেন, যখন আমরা চক্রবৃদ্ধি মুনাফা বের করব তখন আমাদের কাজ হচ্ছে ভাই সি থেকে আমরা পিটা বাদ দিব। সি মানে এক কথায় চক্রবৃদ্ধি মূলধন থেকে মূল আসল টাকাটা যদি আমরা বাদ দিয়ে দেই, তাহলে সেক্ষেত্রে আমাদের চক্রবৃদ্ধি মুনাফাটা বের হবে। চলেন আমরা আলোচনায় চলে যাই, তাহলে আরো বুঝতে পারবো। হ্যাঁ, এলাকায় একটু ঠান্ডা পড়তেছে ভাই, আমাদের গ্রামের দিকে তো একটু ঠান্ডা পড়ে। প্রথম যে কোশ্চেনটা বলেছে, দেখেন প্রথমে আমাদের বলছে যে বার্ষিক শতকরা 8 টাকা। ভাই শতকরা 8 টাকা মানে 8% আর এর মান। এখানে দেখেন 62,500 টাকা। যদিও পরীক্ষাতে এত বড় মান আমাদের থাকবে না, কারণ এত বড় মান দেওয়া মানে আপনার ক্যালকুলেটর লাগবে, তা পরীক্ষাতে তো আর ক্যালকুলেটর ব্যবহার করতে দিবে না। 3 বছরের মানে এটা এন এর মান। চক্রবৃদ্ধি মূলধন কত? তাহলে চক্রবৃদ্ধি মূলধন এটা লিখবেন যে দেওয়া আছে দিয়ে লিখবেন যে মুনাফার হার। এখানে লিখবেন এইভাবে, দেওয়া আছে মুনাফার হার আর সমান হচ্ছে আপনার 8%, যেখান থেকে আপনি পাবেন হচ্ছে 8/100 টাকা। এরপর দেখেন এই যে 62,000, এটা হচ্ছে আপনার আসল টাকা। তাহলে আসল টাকা পি সমান আমরা পাবো হচ্ছে এখানে 62,500 টাকা। 62,500 টাকা হচ্ছে আপনার পি এর মান। আর 3 বছর মানে হচ্ছে সময় হচ্ছে এখানে এন মানে হচ্ছে ভাই 3 বছর। এখন কথা হচ্ছে আপনি মূলধন কিভাবে বের করবেন? লিখবেন আমরা জানি চক্রবৃদ্ধি মূলধন, চক্রবৃদ্ধি মূলধন সি সমান পি ইন্টু 1 প্লাস আর টু দি পাওয়ার এন। দেখেন এইটা কিন্তু লিখিত আকারে করা কষ্ট। আবারও বলছি, কেন জানেন লিখিত আকারে করা এই জন্য কষ্ট, এখানে 1 প্লাস আর আবার টু দি পাওয়ার এন, এই মানটা কিন্তু সহজে বের করা যায় না।
কথা বুঝতে পারছেন? এই জন্য এটা আমরা সূত্র দিয়ে করব। তাহলে পি এর মানটা কত ছিল ভাই? ৬২,৫০০ টাকা। ৬২,৫০০ ইন্টু 1 প্লাস আর এর মান হচ্ছে 8% মানে 8 ভাগ 100, আর এন এর মান হচ্ছে 3। আচ্ছা, এটা যদি এখন ক্যালকুলেশন করেন ৬২,৫০০ ইন্টু এটাকে যদি লসাগু করেন 100, অর্থাৎ 100 প্লাস 8 টু দি পাওয়ার 3। তার মানে আমাদের মানটা আসবে এইভাবে ৬২,৫০০ গুণিত 108 ভাগ হচ্ছে 100 গুণিত 108 ভাগ 100 গুণিত 108 ভাগ 100। প্রিয় ভাই বোন, এই যে মানটা আছে না, এই যে মানটা আছে দেখেন, এইটার মান আপনাকে বের করতে হবে। কিন্তু আপনার পরীক্ষাতে যখন পড়বে তখন কিন্তু এরকম বড় মান থাকবে না, কারণ এরকম বড় মান থাকলে তো আপনি ম্যাথই করতে পারবেন না। সহজতা থাকবে, এখানে ছোট একটা মান ধরেন আপনার দিয়ে দিল, কিন্তু সেলফ প্রিপারেশন বই থেকে করাচ্ছি বিধায় এটা আপনার ফুল মানটা মানে বড় মানটাই লিখেছি, যদিও এত বড় মান থাকবে না, খুব ছোট মান, ধরেন 200 থাকলো বা 300 থাকলো। আচ্ছা, আমরা কি বুঝতে পারছি? তাহলে ম্যাথটা ক্লিয়ার হলে একটু লিখে দিবেন যে ভাই সিএল মানে ক্লিয়ার লিখবেন। আগামী মঙ্গলবারে আমাদের কোর্সের ম্যাথের শেষ ক্লাস হবে, তারপর আমরা জিকে টানবো, জিকে শেষ করলে আমাদের শেষ কোর্স আলহামদুলিল্লাহ। এরপর আমরা কিছু এক্সাম নিব, কিছু এক্সামের মাধ্যমে আপনাদের এটা শেষ করে ফেলবো। আচ্ছা, ক্লিয়ার কিনা সবাই একটু বলেন, ক্লিয়ার কিনা সবাই একটু বলেন। আচ্ছা, আশা করছি আমরা বুঝতে পেরেছি। এরপরে চলেন ভাইয়া, প্রিয় ভাই বোন, সামনের দিকে আমরা যাব। আচ্ছা, সামনের যে মানটা আমরা বের করব, খেয়াল করেন, সামনে যে মানটা আমাদের বের করতে হবে সেম প্যাটার্নে আমাদের মান বের করতে হবে, সেম প্যাটার্নে। অর্থাৎ আমাদের যে সবৃদ্ধি মূলটা বের করতে বলছে, খেয়াল করেন পরবর্তী যে ম্যাথটা বলছে, পরবর্তী ম্যাথে কি বলছে দেখেন, সবৃদ্ধি মূল। ভাই সবৃদ্ধি মূল মানে ওই চক্রবৃদ্ধি মূলটা। তাহলে সেক্ষেত্রে এখানে দেখেন আপনার বলছে কি আর এর মান এখান থেকে দেওয়া আছে কত, 6.1-2%, যেখান থেকে 6 দুগুণে 12 আর 1 13, তার 13 ভাগ 2। এই পার্সেন্ট যদি তুলতে চান আপনি লিখতে পারেন 13 ভাগ 2 ভাগ 100। তাহলে যেখান থেকে আসবে হচ্ছে 13 ভাগ 200, একবারে লিখলাম 13 ভাগ 200, 1 ভাগ 100, তাহলে 13 ভাগ 200। আচ্ছা, এখানে দেখেন 750 টাকা মানে এটা পি এর মান, এন এর মান হচ্ছে এখানে 4 বছর। সবৃদ্ধি মূল সি সমান সমান লিখবেন পি ইন্টু 1 প্লাস আর টু দি পাওয়ার এন। আচ্ছা, এবার এখান থেকে ক্যালকুলেশন করবেন, পি এর মান হচ্ছে 750 ইন্টু 1 প্লাস আর এর মান কত ভাই? আর এর মান দেখেন 13/200 টু দি পাওয়ার 4। এবার এটা আপনাকে বসে বসে ক্যালকুলেশন করতে হবে। 750 সেখানে 200, তার মানে হচ্ছে 200 প্লাস হচ্ছে 13, এটা 4 বার আকারে গুণ আসবে, 4 বার আকারে গুণ আসবে। 750 গুণিত 213 ভাগ হচ্ছে 4 ইন্টু ভাগ হচ্ছে 200, তারপর হচ্ছে 213 ভাগ হচ্ছে 200। এখন এটা ক্যালকুলেটর ছাড়া কি করা সম্ভব বলেন তো ভাই? শুধু বেসিক জিনিসটা বুঝে নেন, শুধু বেসিক জিনিসটা বুঝলেই হবে, এটা ক্যালকুলেটর ওইভাবে করা যাবে না এবং দিবেও না। কথা বুঝতে পারছেন? এত বড় ম্যাথ দিবেও না। এরপরে আমরা যে ম্যাথটা করব সেই ম্যাথটা আমাদের পরীক্ষাতে এসেছে, আমাদের পরীক্ষায় আসা একটা প্রশ্ন এখন আমরা সলভ করব। এটা আমাদের পরীক্ষাতে এসেছে প্রিয় ভাই বোন, এই কোশ্চেনটা আমাদের পরীক্ষাতে আসা কোশ্চেন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। প্রশ্নটা আগে বুঝবেন কি বলছে দেখেন, বার্ষিক শতকরা 10 টাকা মুনাফায়, তার মানে আর এর মান হচ্ছে এখানে 10 টাকা, 10%। তাহলে আর এর মান হচ্ছে 10%, যেখান থেকে আমরা পাবো হচ্ছে 10 ভাগ 100, একবারে লিখবো। মুনাফায় 5000 টাকা মানে পি এর মানটা হচ্ছে এখানে 5000 টাকা হচ্ছে পি এর মান। 3 বছর মানে হচ্ছে এন এর মানে হচ্ছে 3 বছর। এইবার আসেন, আপনাকে কি বলছে? বলছে যে মুনাফা 3 বছরের মুনাফা, তার মানে শুধু মুনাফা, মানে এক কথায় সরল মুনাফা। তো সরল মুনাফা সূত্র আমরা কি জানি? আই সমান সমান পি আর এন। তাহলে আপনি এখানে বের করে ফেলেন সবাই, সরল মুনাফাটা আগে বের করবেন। তাহলে সরল মুনাফার মান আমরা পাবো হচ্ছে আই সমান সমান পি আর এন, তার মানে পি এর মানটা হচ্ছে 5000 ইন্টু আর এর মান হচ্ছে 10 ভাগ 100 ভাগ এন এর মান হচ্ছে 3 বছর। তাহলে এখান থেকে দুটো শূন্য কেটে দেন, 50 মানে 500 গুণ 3, 3 5 15, অর্থাৎ 1500 টাকা হচ্ছে আপনার সরল মুনাফার মান। এইটুকু আগে আপনি বের করে ফেলবেন। সরল মুনাফা আপনি বের করেছেন। সরল মুনাফা যখন আপনার বের হয়ে যাবে, এরপরে আপনার কাজ হচ্ছে কি চক্রবৃদ্ধি মুনাফা বের করতে হবে। এখন চক্রবৃদ্ধি মুনাফা তো একবারে বের করা যাবে না, আগে চক্রবৃদ্ধি মূলধন বের করতে হবে, সি এর মান বের করবেন। তাহলে আপনি এবার লিখতে পারবেন কি যে চক্রবৃদ্ধি মূলধন সি সমান সমান আমরা লিখতে পারবো পি ইন্টু 1 প্লাস আর টু দি পাওয়ার এন। আচ্ছা, তাহলে পি এর মানটা কত ছিল ভাই? 5000 ছিল। আচ্ছা, ইন্টু 1 প্লাস আর এর মান কত? 10%, মানে 10 ভাগ 100, আর নিচে এন মানে হচ্ছে 3। এবার এটা ক্যালকুলেশন করবেন, তার মানে 5000 গুণ, এই জায়গাটা খেয়াল করেন, 0 কেটে দিলে 1 ভাগ 10 আসে না? তার মানে জিনিসটা 1 প্লাস 1 ভাগ 10, এটাকে যদি আমরা লসাগু করি 10, অর্থাৎ দশকে 10 প্লাস 1, তার মানে 11/10। এখন 11/10 এখানে কয়টা আছে বলেন তো? 11/10 তিনটা আছে, পাওয়ার 3 মানে 11/10 তিনবার আছে। তাহলে লিখবো কি যে 11/10 ইন্টু 11/10 ইন্টু 11/10,
এবার ক্যালকুলেশন করবেন, এখানে 0 0 কেটে দিলেন, 0 0 কেটে দিলেন, 0 0 কেটে দিলেন, তাহলে 11 গুণ 11 কত হয়? 121 গুণ 55। খেয়াল করেন, 121 গুণিত 55, এইটা আপনি ক্যালকুলেশন করতে হবে, তাহলে এই মানটা পেয়ে যাবে। এটার জন্য কিন্তু ক্যালকুলেটর লাগবে না। 5 দিয়ে করলে 5 ওকে 5, 5 দুগুণে 10 এর 0 হাতে 1, 5 ওকে 5 আর 1 6, 605। আবার গুণ দেন, 5 ওকে 5, 5 দুগুণে 10 এর 0 হাতে 1, 5 ওকে 5 আর 1 6। এবার এটা ক্যালকুলেশন, 5 5 6 6 6655 টাকা। খেয়াল করেন, 6655 টাকা যদি আপনার চক্রবৃদ্ধি মূলধন হয়, তাহলে প্রথমে সরল মুনাফা বের করলাম, তারপর চক্রবৃদ্ধি মূলধন বের করলাম, চক্রবৃদ্ধি মূলধন বের করার পরে চক্রবৃদ্ধি মুনাফা বের করতে পারবেন। চক্রবৃদ্ধি মুনাফা আমরা জানি যে চক্রবৃদ্ধি মুনাফা বের করার সিস্টেম হচ্ছে চক্রবৃদ্ধি মূলধন থেকে আমরা আসল টাকাটা বাদ দিব, অর্থাৎ সি মাইনাস পি। তার মানে সি এর মান এখানে কত বের হয়েছে? 6655 মাইনাস দিয়ে 5000 পি এর মান ছিল, এটা বাদ দেন, তার মানে 1655 বের হয়েছে, 1655 টাকা বের হয়েছে। তাহলে এইটা ছিল আপনার একটা মুনাফা, একটা ছিল কি মুনাফা, সরল মুনাফা। এই আরেকটা মুনাফা, সেটা হচ্ছে চক্রবৃদ্ধি মুনাফা। আপনার কাছে কোশ্চেনে বলা হয়েছিল সরল মুনাফা এবং চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য কত, মানে দুইটার বিয়োগফল। তাহলে অতএব লিখবেন যে মুনাফার পার্থক্য। ভাই এই ম্যাথটাই সব থেকে গুরুত্বপূর্ণ, আজকের ক্লাসের মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ ম্যাথ হচ্ছে এই ম্যাথটা। তাহলে মুনাফার পার্থক্য আপনি কত বের করবেন? একটা ছিল হচ্ছে আপনার ওই যে 1655 বের হয়েছে, তার থেকে আপনি বাদ দিবেন 1500, অর্থাৎ বাদ দিলে পাবেন হচ্ছে এখানে 155। এই 155 হচ্ছে আমাদের গণিতের অ্যান্সার। খুবই গুরুত্বপূর্ণ ম্যাথ। আবার বলছি, এই ম্যাথটাই সব থেকে বেশিবার পরীক্ষাতে এসেছে। ম্যাথটা যদি টোটাল ক্লিয়ার হয়ে যান, একটু লিখে দিবেন যে ভাইয়া টিডি মানে হচ্ছে টোটাল ডান, টিডি মানে হচ্ছে ম্যাথের টোটাল, আপনারা বুঝতে পেরেছেন, মানে টোটাল ডান। সবাই একটু লিখে দিবেন যে ভাইয়া টোটাল আমরা বুঝতে পেরেছি কিনা, না বুঝলে বলবেন যে ভাইয়া আমরা এটা এখনো তো বুঝতে পারলাম না। সবাই যদি বুঝে থাকেন একটু বলবেন যে ভাইয়া ক্লিয়ার ভাবে বুঝতে পারছি কিনা। যারা আছেন তারা একটু জানাবেন যে ক্লিয়ার কিনা। টিডি লিখেছেন এমএসটি আপু। এই আবারও বলছি, এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, প্রিলি এবং রিটেন দুই জায়গাতেই পড়ে। আচ্ছা, এরপরের কোশ্চেন আসেন, এটা আমাদের পরীক্ষাতে এটাও আসে, খুবই ইম্পর্টেন্ট আরো একটা ম্যাথ। আমাদেরকে বলছে দেখেন যে 4% হার মুনাফায় কোন টাকার, ভাই কোন টাকা মানে কোট মূলধন, এখন মূলধন কিন্তু এখানে দেওয়া নাই। 2 বছরের সরল মুনাফা ও চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য যদি 1 হয়, তাহলে মূলধন কত টাকা, এটা আপনাকে বের করতে বলছে। এখন এটা আপনি কিভাবে করবেন? খুব সিম্পলি করবেন। সেটা হচ্ছে যে প্রথমে আগে আপনি চিন্তা করেন যে এখানে আপনার চক্রবৃদ্ধি মুনাফাটা আপনি কিভাবে করবেন। তার আগে দেখেন সরল মুনাফার কথা বলছে, তাহলে সরল মুনাফাটা আগে বের করে ফেলবেন। কিন্তু এখানে কোন টাকা মানে আসল টাকা কিন্তু দেওয়া নাই, তাহলে আপনি সরাসরি লিখতে পারবেন যে ধরি আসল, আপনি লিখতে পারবেন যে ধরি আসল সমান সমান পি টাকা, এটা ধরে নিলেন। আচ্ছা, 2 বছর মানে হচ্ছে সময় দেওয়া আছে, এখানে সময় হচ্ছে এন এর মান দেওয়া আছে হচ্ছে 2 বছর। আচ্ছা, তারপরে 4% মানে আর এর মান দেওয়া আছে, অর্থাৎ লিখবেন কি যে মুনাফার হার দেওয়া, মুনাফার হার আর সমান সমান দেওয়া আছে হচ্ছে 4%, যেখান থেকে পাবেন 4/100। তার মানে কাটাকাটি হলে 4 ওকে 4, 4 25 100, 1/25 টাকা পাচ্ছেন মুনাফার হার। আচ্ছা, এবার দেখেন এখান থেকে সরল মুনাফা বের করবেন, তাহলে আমরা লিখতে পারবো যে সরল মুনাফা আই সমান সমান পি আর এন। তার মানে পি এর মানে এখানে কত, পি আমরা জানি না, লিখে রাখবেন। আর মানে কত ভাই, আর মানে হচ্ছে 1/25। এন মানে কত ভাই, এন মানে হচ্ছে দেখেন 2 বছর। এবার এটা ক্যালকুলেশন করলে পাচ্ছেন কি যে 2p/25, এইটুকু আপনি প্রথমে বের করে ফেলেছেন। ওকে, এটা হচ্ছে ম্যাথের ফার্স্ট স্টেপ। সবাই কি বুঝতে পারছেন? দেখেন তো সবাই বুঝতে পারছে কিনা। সবাই বুঝতে পারলে একটু বলবেন যে ভাই আমরা ক্লিয়ার ভাবে বুঝতে পেরেছি। আচ্ছা, এই ধরেন আপনি মান বের করে ফেললেন। এবার আসেন চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য। ভাই তাহলে মুনাফা বের করতে গেলে আগে কি আপনার চক্রবৃদ্ধি মূলধন বের করতে হবে। তাহলে লিখবেন কি যে চক্রবৃদ্ধি মূলধন সি সমান সমান পি ইন্টু 1 + r টু দি পাওয়ার n। তার মানে পি এর মান জানেন না, পিটা লিখে রাখেন, 1 + r এর মান 1/25 ছিল, আর n এর মান কত, 2 বছর, 2 লিখবেন। তাহলে এখান থেকে p ইন্টু 25 লিখবেন, 25 ওকে 25 + 1 স্কয়ার, অর্থাৎ p ইন্টু দেখেন 26/25, এই যে 26/25 ইন্টু 26/25। আচ্ছা, 26 গুণ করলে মনে রাখবেন কত হয়, 676 হয়। 26 গুণ করলে 676, তার মানে 676 পি, আর নিচে হচ্ছে 25 গুণ করলে 625। এই পর্যন্ত আপনারা বুঝতে পারলে একটু লিখে দিবেন যে ভাইয়া এই পর্যন্ত ক্লিয়ার। একটু বুঝতে পারলে লিখবেন যে ক্লিয়ার কিনা।
খুব গুরুত্বপূর্ণ আরেকটা ম্যাথ কিন্তু আমরা শুরু করেছি, যেখানে আমরা প্রথমে সরল মুনাফাটা বের করলাম, সেটা 2p/25 ছিল, কারণ আপনি p এর মানটা জানেন না ভাই, মূলধন জানেন না বিধায় মূলধন আপনি ধরে নিয়েছেন, এখানে মূলধনটা হচ্ছে p, তার মানে আপনার কাজ হচ্ছে p এর মানটা এখানে বের করা। তাহলে আপনি এখান থেকে একটা মান পাইছেন, এখান থেকে একটা মান পাইছেন, আপনার কাছে বলা ছিল যে মুনাফার পার্থক্য এত টাকা, তার মানে এইটা আর এইটার পার্থক্য 1 টাকা লিখবেন। এবার একদম সিম্পল, তার মানে লিখতে পারবেন প্রশ্ন মতে, তার মানে লিখতে পারবেন প্রশ্ন মতে, তাই না, প্রশ্ন মতে লিখতে পারবো। আচ্ছা, তার আগে কিন্তু আপনার আরেকটা কাজ করতে হবে, এটা তো চক্রবৃদ্ধি মূলধন ছিল, তাহলে চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য করবেন না, মানে চক্রবৃদ্ধি মুনাফা বের করে ফেলেন। চক্রবৃদ্ধি মুনাফা, মুনাফা বের করতে হয় কি দিয়ে ভাই, মুনাফা বের করবেন, মনে রাখবেন চক্রবৃদ্ধি মূলধন মাইনাস আসল টাকা, তার মানে এক কথায় সি মাইনাস পি। তাহলে সি এর মানটা কত ছিল এখানে 676 পি ভাগ হচ্ছে 625 মাইনাস পি এর মান কত ছিল, পি এর মান হচ্ছে এখানে শুধু পি। এবার ক্যালকুলেশন করলে 625 লসাগু, তার মানে 676 পি মাইনাস 625 পি। আচ্ছা, এবার তাহলে এটা বিয়োগ করলে কত হচ্ছে ভাই, দেখেন 676 থেকে 625 বাদ দিলে 51 পি হয়, 51 পি ভাগ 625। এইবার আপনি ক্যালকুলেশন করেন, তাহলে একটা ছিল আপনার এইটা, একটা ছিল এইটা, দুইটা মুনাফা আপনি পাইছেন, এই দুই মুনাফার পার্থক্য আপনার দেওয়া আছে 1 টাকা। তাহলে এবার আপনি লিখবেন প্রশ্ন মতে, এখন আপনি লিখবেন হচ্ছে প্রশ্ন মতে। তাহলে প্রশ্ন মতে আমরা কি পাবো, দুই মুনাফার পার্থক্য লেখেন, তার মানে আমাদের ছিল কি 51 পি, তাই না, 51 পি ছিল, সবাই খেয়াল করেন 51 পি ছিল আমাদের, তার মানে আমরা লিখতে পারবো 51 পি মাইনাস 625 মাইনাস দিয়ে লিখতে পারবো এইটা, অর্থাৎ 2p বাই হচ্ছে 25 সমান সমান এই পার্থক্যের মান আছে 1। তাহলে এখান থেকে আপনার লসাগু হচ্ছে 625, 625 এর মধ্যে একবার যাবে, এটা আপনি লবে গুণ করলে 51 পি পাবেন, মাইনাস 25 এর মধ্যে 25 বার যাবে, 25 দুগুণী 50, তাহলে 50 পি সমান সমান 1। তাহলে সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি এখান থেকে আমাদের মানটা কি আসবে, 51 পি থেকে 50 পি বাদ দিলে শুধু পি থাকবে, আর এটা আড়াআড়ি গুণ করলে 625 গুণে 1 মানে হচ্ছে 625, এই টাকার মানটা আমাদেরকে বের করতে দিয়েছে, তার মানে পি এর মানটা হচ্ছে 625 টাকা। দেখেন সবাইকে আমরা বুঝতে পেরেছি? প্রিয় ভাই বোন, যদি বুঝে থাকি একটু আমাকে কাইন্ডলি বলবেন যে ভাইয়া আমরা ক্লিয়ার ভাবে বুঝতে পেরেছি কিনা। সবাই বুঝতে পারলে একটু বলবেন যে ভাইয়া আমরা ক্লিয়ার ভাবে বুঝতে পেরেছি কিনা। সবাইকে বুঝতে পেরেছি, একটু বলেন সবাই ক্লিয়ার কিনা। আচ্ছা, ক্লিয়ার লিখেছেন, ধন্যবাদ। এরপরে আসেন, তাহলে এটা গেল। এইবার আমাদের যে কোশ্চেনটা বলছে এটাও আমাদের জন্য একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। আচ্ছা, আমাদেরকে কি বলা হয়েছে সবাই একটু খেয়াল করেন, আমাদেরকে এখন বলা হয়েছে প্রিয় ভাই বোন যে একই হার মুনাফায়, একই হার মানে কি, আর দুইটার ক্ষেত্রে আর কোন মূলধন মানে কত এটাও আপনি জানেন না, 1 বছর আনতে মানে এনের মান হচ্ছে 1, চক্রবৃদ্ধি মূলধন আছে 6500 টাকা। তাহলে আমরা সরাসরি বোর্ডটা একটু চাপাই দেন, দেখতে পাচ্ছি না। আচ্ছা, চাপাই দিব বলতে বুঝিনি, কি করবো এরকম, এখন মনে হয় বোঝা যাচ্ছে, দেখেন। আচ্ছা, এখন কথা হলো যে এইটা আমরা কিভাবে করব। দেখেন, প্রথমে আমরা জানি যে চক্রবৃদ্ধি মূলধন, এইটা ক্ষেত্রে চক্রবৃদ্ধি মূলধন, এটার ক্ষেত্রে চক্রবৃদ্ধি মূলধন বের করে ফেলেন, লিখবেন। তাহলে আমরা লিখতে পারবো যে চক্রবৃদ্ধি মূলধন সূত্রটা কি ভাই, সি সমান সমান পি ইন্টু 1 প্লাস আর টু দি পাওয়ার এন। আচ্ছা, তাহলে এখান থেকে দেখেন চক্রবৃদ্ধি মূলধনের মান কিন্তু দেওয়া আছে, তার আগে এটা আগে লিখেন, পি ইন্টু 1 প্লাস আর টু দি পাওয়ার এন মানে 1 সমান সমান কত, এই মানটা দেখেন দেওয়া আছে 6500, তাহলে এটা লিখবেন 6500 টাকা। এটা 1 নম্বর সমীকরণ ভাই, সিম্পল একদম। এবার দ্বিতীয় ক্ষেত্রে লিখবেন কি, দ্বিতীয় ক্ষেত্রে মূলধন সি সমান সমান পি ইন্টু 1 প্লাস আর টু দি পাওয়ার এন, তাহলে সেক্ষেত্রে আমরা পাচ্ছি পি ইন্টু 1 প্লাস আর টু দি পাওয়ার এন সমান সমান, এই সি এর মান আপনার দেওয়া আছে কত, 6760। এখন কথা হচ্ছে এটা লিখতে পারেন পি ইন্টু 1 প্লাস আর, এন এর মান কত ভাই, পরবর্তীতে বলছে দেখেন 2 বছর আনতে, 2 বছর মানে এন এর মান হচ্ছে 2 সমান সমান কত, 6760। তাহলে এইটা যদি আমরা ক্যালকুলেশন করি, তাহলে দেখেন এটা ধরেন 2 নম্বর সমীকরণ দিলেন। এবার কি করবো ভাই, 2 নম্বর সমীকরণকে 1 দ্বারা ভাগ করেন, তাহলে শেষ। তার মানে 2 ভাগ 1, তাহলে 2 নম্বর সমীকরণ ছিল পি ইন্টু 1 প্লাস আর, পি ইন্টু 1 প্লাস আর টু দি পাওয়ার স্কোয়ার, নিচে হচ্ছে পি ইন্টু 1 প্লাস আর সমান সমান কত, 6760 ভাগ 6500। তাহলে এইটাকে যদি আপনি এখন ক্যালকুলেশন করেন, তাহলে আমরা কি পাচ্ছি দেখেন, পি কেটে দেন, 1 প্লাস আর এখানে দুইটা, এখানে একটা, তাহলে শুধু থাকবে 1 প্লাস আর সমান সমান 0 0 কেটে দিলাম,
আচ্ছা 26 দিয়ে যদি এটা কাটি ভাই 26 হয়, এটা খেয়াল করেন 26 গুণ 26 একটু আগে জেনেছি 26 গুণ 26 676, মানে 26 বাই এটাকে যদি কাটেন 25 হয় ভাই, এটাকে যদি কাটেন 25 হয়, এটা আপনি ধরেন এইটা ধরেন আপনার কি বের করতে হবে, মূলধন বের করতে হবে। তাহলে সেক্ষেত্রে 1 প্লাস আর এর মান কিন্তু আপনি এটা পাচ্ছেন ভাই, 1 প্লাস আর এর মান হচ্ছে এটা পাচ্ছেন। তাহলে এটা ধরেন 3 নম্বর সমীকরণ। তাহলে আমরা তিনটা সমীকরণ প্রথমে বের করলাম, এই 1 প্লাস আর এর মানটা আপনি 1 নম্বর সমীকরণে বসাই দিলে পি এর মান পেয়ে যাচ্ছেন, একদম সিম্পল। তাহলে সেক্ষেত্রে আমরা এখন লিখতে পারবো যে 1 প্লাস আর এর মান 1 নং এ বসিয়ে, তাহলে সেক্ষেত্রে এখানে যদি আপনি বসান তাহলে কি হবে, পি ইন্টু 1 প্লাস আর এর মান কত ছিল ভাই 26/25 সমান সমান হচ্ছে 6500। তাহলে ক্যালকুলেশন করে দেখেন 26 পি সমান সমান 6500 গুণিত 25, তাহলে পি এর মানটা আসবে হচ্ছে 6500 ইন্টু 25 ভাগ হচ্ছে আপনার 26। ক্যালকুলেশন করলে যা মান আসবে সেটা হচ্ছে আমাদের অ্যান্সার। দেখেন সবাই বুঝতে পারলে একটু জানাবেন যে সবাই বিষয়টা বুঝতে পেরেছেন কিনা। সবাই বিষয়টা বুঝতে পারলে একটু বলবেন যে ভাই আমরা ক্লিয়ার ভাবে বুঝতে পারলাম কিনা। সবাই কি বুঝতে পেরেছেন? একটু বলবেন যে ভাইয়া সবাই একদম সুন্দর ক্লিয়ার ভাবে বুঝতে পেরেছি, আশা করছি। আচ্ছা, এরপর আর একটা ম্যাথ আছে ভাই, ম্যাথটা আমাদেরকে কি বলছে দেখেন, লাস্ট আমাদের ম্যাথ। আচ্ছা, এই ম্যাথটা আমাদেরকে কি বলেছে দেখেন, সবাই একটু খেয়াল করেন। আমাদেরকে এই আগের টাইপের ম্যাথ, এটাও আমাদের আগের টাইপের ম্যাথ। প্রথমে দেখেন ভাই, আপনি প্রথমে কি সবৃদ্ধি মূল বের করবেন। আচ্ছা, এটা হোমওয়ার্ক থাক, চক্রবৃদ্ধি মুনাফা। প্রথমে সবৃদ্ধি মূল বের করবেন, তারপর চক্রবৃদ্ধি মুনাফা বের করবেন, দুইটার পার্থক্য মানে বিয়োগ করবেন, দুইটা নির্ণয় করবেন, সবৃদ্ধি মূল বের করবেন, সি বের করবেন ভাই, এক কথায় সি এর মানটা বের করবেন। সি এর মান যেটা হবে সেই সি মাইনাস এই মানটা যদি বাদ দেন, মানে পিটা যদি বাদ দেন, তাহলে মুনাফা পাবেন। দুইটার মান এখানে বের করতে দিয়েছে আগের মতো। সি সমান সমান কি ছিল, পি ইন্টু 1 প্লাস আর টু দি পাওয়ার n। ওই সূত্রে মান বসাবেন, সি এর মান পাবেন। আর সি থেকে পিটা মানে সি এর যে মানটা হবে ওটা থেকে যদি পি এর মানটা বাদ দেন, তাহলে আপনি মুনাফার মানটা পাবেন। এই কথাটা জাস্ট বলা হয়েছে, আর কিছু বলা হয়নি। বুঝতে পেরেছেন সবাই? সবাই কি বুঝতে পারছি? এই ছিল আমাদের মূলত 19তম। অর্থাৎ দেখেন, আমরা আগেই বলেছিলাম যে আমাদের এই কোর্সের সাথে 300টা ম্যাথ করাবো। আপনারা সম্পূর্ণ ম্যাথ যদি গুণে দেখেন, তাহলে অলরেডি আমরা ম্যাথ শেষ করেছি, দেখবেন 280টা মতো ম্যাথ শেষ হয়েছে। আপনারা দেখলে বুঝতে পারবেন, এটা যদি কেউ গুণে থাকেন। 19টা লেকচার আজকে আমাদের শেষ হলো, লাস্ট ক্লাস আমাদের হচ্ছে মঙ্গলবারে হবে। মঙ্গলবারে আমাদের দেখবেন যে 20তম লেকচারটা শেষ হয়ে গেলে ওখানে আমরা 12টা মতো ম্যাথ শিখবো। 12টা মতো ম্যাথ করলে আমাদের টোটাল অল ওভার 290টা মতো ম্যাথ হবে। 290 থেকে 92টা ম্যাথ হবে। এই ম্যাথগুলো আপনারা দয়া করে বাসায় বারবার করলে আপনার হয়ে যাচ্ছে। যাই হোক, আমাদের কোর্সটা একটু লং হয়ে গেছে। সেই মে মাসে কোর্সটা লঞ্চ করছিলাম, জুনে ক্লাস শুরু করছিলাম, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর। আসলে 6-7 মাসের কোর্সে এই যে স্টুডেন্ট 250-র মধ্যে 1-2 জন করে থাকেন, এটা শুধুমাত্র আমি বলবো যে আমারও কিছুটা গাফিলতি আছে, না হলে এরকম হওয়ার কথা না। যে সেটা হলো, যদি আমি কোর্সটা শর্ট করে দিতাম, তো এখন থেকে এটা মানে শিক্ষা পেয়েছি যে আসলে সকল কোর্স আমাদের 2 থেকে 3 মাসের বেশি রান করা ঠিক না, এর মধ্যে আমরা শেষ করব। যাই হোক, এখন সেটা সম্ভব হচ্ছে আলহামদুলিল্লাহ। ইনশাআল্লাহ নেক্সটে আমরা এটা কমপ্লিট করব। তাহলে আজকে এই পর্যন্তই থাকছে। আপনারা সবাই ভালো থাকবেন, এটা হচ্ছে আজকের বিষয়। তাহলে আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন। হ্যাঁ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।